আমি যেখানে অবস্থান করছি এটি সোনাগাজীর আদর্শ গ্রাম। এখানে পাশেই রয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ। নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফিরপুর রেগুলেটর ভেঙে যাওয়ার পরে ওখানকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু এক প্রকার অবরুদ্ধ জীবন যাপন করছেন। তো সেক্ষেত্রে তারা যে শিশুরা রয়েছে বিশেষ করে তারা শিক্ষা কার্যক্রম তাদের যে সেটি অব্যাহত রাখার জন্য এখন সোনাগাজীর যেই আদর্শ গ্রাম স্কুল রয়েছে সেখানে কিন্তু আসছেন। তো সেক্ষেত্রে আসলে এই নোয়াখালীর কোম্পানিগঞ্জের যেই মুসাফুর গ্রাম রয়েছে সেই গ্রাম এবং আদর্শ গ্রামের মধ্যে মাঝখানে 1 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তীর্ণ মরুভূমির মতো। এই জায়গায় কোনো রাস্তা না থাকার কারণে দীর্ঘদিন দুই অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে কষ্ট পোহাতে হয়েছে। প্রায় 35 বছর ধরে তারা সরকারিভাবে সহযোগিতা চেয়ে আসছেন, কিন্তু রাস্তা সরকারি উদ্যোগে নির্মিত না হওয়ার পরে অবশেষে দুই অঞ্চলের মানুষ, দুই অঞ্চলের যুব সমাজ উদ্যোগ গ্রহণ করেছে সড়ক নির্মাণে। তারা নিজস্ব অর্থায়নে এই মুহূর্তে তারা একটি কাঁচা সড়ক নির্মাণ করেছে। তো আমরা একটু কথা বলবো তাদের সাথে। আজকে যে আপনারা সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন, কিভাবে এটার অর্থায়ন করেছেন এবং কারা করছেন? ধন্যবাদ। আমরা এটা আমাদের জনগণের অর্থায়নে, এটা হচ্ছে আমাদের জনাব আলাউদ্দিন ভাই, উনি মুসাফুর গ্রামের, উনি মূলত অর্থায়নটা করতেছেন। আর আমরা দুই গ্রামের লোকজন, সচেতন যুব সমাজ সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই রোডটা নির্মাণ করার কাজ শুরু করছি। এই রোডটা প্রায় 30 থেকে 40 বছর ধরে এই শুধুমাত্র 1 কিলোমিটার জায়গা কোনো সরকারের সময় এই কাজটা হয় নাই। তো আমরা এবারই আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই কাজটা শুরু করেছি। আপনারা এই রাস্তা নির্মাণের জন্য ইতিপূর্বে আসলে সরকারের কাছে কিভাবে দাবি জানিয়েছিলেন, কেন সেটি হয়নি আসলে যদি জানতে চাই কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। আমরা অনেকবারে এটার ব্যাপারে অনেক আলোচনা পর্যালোচনা করছি, অনেক নেতার সাথে যোগাযোগ করছি, সবার সাথে কোনো কিছু হয় নাই। শেষ পর্যন্ত এখন চিন্তা করলাম যে নিজ উদ্যোগে এটা করার জন্য, এই জন্য আমি আমার নিজ উদ্যোগে নিজ করছে এই এটা রাস্তাটা মেরামতের জন্য, দুই জায়গার লোকেরা যেন আসা যাওয়া এবং বাচ্চারা লেখাপড়া যেন সুবিধা হয়, চলাফেরা সুবিধা হয়, এই জন্য আমি নিজ উদ্যোগে নিজের খরচা এটা করার চেষ্টা করছি। এই যে এলাকার হাজার হাজার মানুষ চলাচল করবে, বাচ্চারা স্কুলে যাবে, হসপিটালে যাবে, আপনার অনুভূতি আসলে এর পরে আসলে কি মনে হচ্ছে? আমার অনুভূতি ইনশাল্লাহ আগামীতে এই অঞ্চলের ছেলেপেলেরা পড়ালেখা করবে, ইনশাল্লাহ পড়ালেখা করে ওরা ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে এবং এলাকা উন্নয়ন হবে, এটাই আমার। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলি। এই যে আপনার এলাকায় দীর্ঘদিনের জনপ্রত্যাশা ছিল যে একটি সড়কের, সেই সড়ক অবশেষে কিন্তু আলোর মুখ দেখছেন, সেটি ব্যক্তি উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে। তো আপনার অনুভূতি যদি জানতে। আমি ধন্যবাদ জানাই আবার আমাদের হাজী আলাউদ্দিন ভাইকে। তো যেহেতু আমরা এলাকাবাসী মুসাফুর এবং কি আদর্শ গ্রাম, সোনাগাজী আদর্শ গ্রাম আমরা উদ্যোগ নিয়েছি জনসাধারণের মাধ্যমে, এবং কি অনেক ছাত্রছাত্রী এখানে আসা যাওয়ার জন্য অনেক বাধা সৃষ্টি হয়, যেমন বৃষ্টি আসে, জোয়ারের পানি আসে, এই বলে আমরা আলাউদ্দিন ভাইয়ের কাছে বাস্তবায়ন করার পরে আলাউদ্দিন ভাই একটা উদ্যোগ নিয়েছে, এই নিয়ে আমরা তাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আগামীতেও আমরা আরো ভালো কিছু হওয়ার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনা, আমরা আরেকজনের সাথে কথা বলবো। আপনাদের এই যে কাঁচা সড়ক করা হচ্ছে, সামনে কিন্তু বর্ষাকাল, তো আসলে এই সড়ককে আপনারা যথেষ্ট মনে করছেন কিনা? না, এটা আমরা যথেষ্ট মনে করতেছি। আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই রোডটা গ্রামের চলাচলের পথ, এটা আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা আসতে অনেক কষ্ট হইতেছে। জোরে দাবি জানাতেছি সরকারকে আমাদের এই রোডটা কাঁচা থেকে ফাঁকা করে দেওয়ার জন্য। দর্শক শুনছিলেন, মূলত তারা যে প্রত্যাশা করছেন 35 বছরের যে সরকারের কাছে তাদের প্রত্যাশা ছিল এখানে একটি সড়ক নির্মাণ। তো সেক্ষেত্রে সেটি না হওয়াতে তারা প্রত্যেকে উদ্যোগ গ্রহণ করে, দুই অঞ্চলের মানুষ, নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাফুর গ্রামের মানুষ এবং সোনাগাজীর আদর্শ গ্রামের মানুষ মিলে সবাই উদ্যোগ গ্রহণ করে একটি কাঁচা সড়ক তারা নির্মাণ করছেন। তারা প্রত্যাশা করছেন সরকারি উদ্যোগে সহসার মধ্যে এখানে নির্মিত হবে একটি ফাঁকা সড়ক, আর তাদের সন্তানরা স্কুলে গিয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবে। এই ছিল সোনাগাজীর আদর্শ গ্রাম থেকে গ্রামবাসীর উদ্যোগে নির্মিত 1 কিলোমিটার সড়কের সর্বশেষ খবরাখবর। ওমর ফারুক, এনটিভি অনলাইন, সোনাগাজী।